মানে আমাদেরকে বলা হয় যে মাদক থেকে দূরে থাকুন, এটা মানে সমাজের জন্য ভয়ঙ্কর। বাট একটা এখানে ব্যায়াম করার জন্য পরিবেশ আছে, লিটারলি ওই গেটটা বন্ধ থাকে। মানে এইরকম একটা মাইন্ড থেকে বের হয়ে আসতে আমার খুব কষ্ট হচ্ছিল, কারণ আসলে আমি না আমার নিজেকে খুঁজে পাচ্ছিলাম না, সামনের চাকায় হাওয়া কমে যাচ্ছিল। তো চিন্তা করলাম পিন দুইটাই নেই, দেখি কি অবস্থা দাঁড়ায়। পার্কে চলে আসছি, সো হোপফুলি পার্কটা বন্ধ আছে এবং ঢুকতে হবে হচ্ছে বাঙালি পদ্ধতিতে। চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য পেজ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে রবিবার, সকাল 5টা 48 মিনিট। আমার গত ভিডিওতে টায়ার প্রেশার নিয়ে আর চাকা স্কিড করা নিয়ে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করছিলাম। তো ফাইনালি টায়ারের আরও একটা সমস্যা ফেস করতেছি, সেটা হচ্ছে ঠিকমতো হাওয়া থাকতেছে না। এখন আমার হচ্ছে টিউবলেস টায়ার প্লাস বাইকের আপনার টায়ারে হচ্ছে জেল দেওয়া হয়েছে, মোটামুটি জেল দেওয়া হয়েছে 4-5 মাস আগে। তো যেহেতু 4-5 মাস হলো, 6 থেকে 7 মাসের মাথায় একবার চেক দেওয়া প্রয়োজন, কিন্তু আমার সন্দেহটা হচ্ছে একটু গুরুতর। তো এই সন্দেহর জেরে আমি একটু সার্ভিস সেন্টারে যাই, আর সার্ভিস সেন্টারে যাওয়ার পরে আমাকে হচ্ছে বলে যে টায়ারের যে পিনগুলো থাকে ওই পিনগুলো চেঞ্জ করতে। সো একটা টায়ার শপে গেলাম, টায়ার শপ থেকে হচ্ছে পিনগুলো কিনলাম। 10-20 টাকা নিল দুইটা টায়ারের জন্য। যদিও আসলে পেছনের চাকায় হাওয়া ঠিকঠাকই ছিল, সামনের চাকায় হাওয়া কমে যাচ্ছিল। তো চিন্তা করলাম পিন দুইটাই নেই, দেখি কি অবস্থা দাঁড়ায়, এক্সপেরিমেন্টমূলক। আর শোরুম থেকেও রিকমেন্ড করলো, আমি কিছু বললাম না, কারণ এইটা আহামরি তেমন কিছু না। ওই পিন পরবর্তীতে আবার যদি অ্যালাউ না করুক, কোনো সমস্যা না হয়, পরে ঠিকঠাক করা যাবে, ব্যাপার না। সো সব মিলায় আমার কাছে কোনো প্যারা মনে হয় নাই, এবং গতকালকে পিনটা চেঞ্জ করছি, আমি ভিডিও ক্লিপ দিচ্ছি। আসলে সময় স্বল্পতার জন্য ভিডিও ওইভাবে শ্যুট করতে পারি নাই, বাইকটা সার্ভিসে ছিল, তারপরে একটা সময় নিয়ে আসছি। তো যার জন্য শ্যুট তো ওইভাবে করতে পারি নাই, বাট ক্লিপটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন বের হয়েছি, ব্যাপারটা হলো করোনার মধ্যে বসে থেকে ঝিমায়ে মানে গড়াগড়ি পেরে 62 কেজির একটা মানুষ কিভাবে 80 কেজি হয়ে যায়। সো চিন্তা করলাম ওয়েটটা আসলে কমানো দরকার। তো এই চিন্তাধারা থেকে সকাল থেকে বের হইতেছি। অবশ্যই এটা বেশি দিন না, গতকালকে থেকে স্টার্ট করছি যে হ্যাঁ ঠিক আছে, বের হই, তারপর দেখি মানে কেমন লাগে আর কি। কারণ হচ্ছে ওজনটা কমাইতে হবে ভাই, যে অবস্থা। তো আসলে গন্তব্য আমার সামনের দিকে না, গন্তব্যটা আমি পেছনের দিকে ছেড়ে আসছি। শুধু আপনাদের সাথে কথাবার্তা বলার জন্য ভাবলাম যে একটু রাইড করি হালকা, এরপরে একটু ওয়ার্ম আপ করা যাবে। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু আবহাওয়াটা জোস ভাই, একদম ঠান্ডা লাগতেছে। এবং বাইক আমি জাস্ট 40-তে রাইড করতেছি, কারণ ভালো একটা উইন্ড আমার সামনে বাড়ি খাইতেছে, ভালো রকমের ঠান্ডা লাগতেছে। তো আসলে বৃষ্টি হওয়া দরকার, যদিও এখন ধান কাটার মৌসুম, গ্রাম অঞ্চলে কৃষক ভাইদের কষ্ট হয়ে যাবে এই মুহূর্তে বৃষ্টি হলে। হয়তো আর একটা সপ্তাহ পরে বৃষ্টি হলে সবকিছু ঠিকঠাক হয়ে ফসলগুলো ঘরে উঠে গেলে আর সমস্যাটা হবে না। তো যাই হোক, কষ্ট হলেও একটু সাময়িক মেনে নিতে হবে, এবং ইনশাল্লাহ আশা করতে হবে আল্লাহ তাআলা যেন খুব তাড়াতাড়ি রহমত নাজিল করে। বাবা, আজকে মাঠে তো অনেকেই চলে আসছে দেখতেছি। যদিও আমি এই মাঠে রান টান করি না, আমি ডিসি পার্কে যেয়ে হচ্ছে একটু দৌড়াদৌড়ি করি। তো সবকিছু মিলায় আসলাম যে দেখি মাঠের পরিবেশটা কেমন। ভালো, খারাপ না, সবই ঠিকঠাক আছে। চলুন, আসলামই যখন মাঠের মাঝখান থেকে একটু পাক মেরে আসি। সম্ভবত ফুটবল খেলার প্রস্তুতি নিচ্ছে, হয়তোবা সবাই বসে আছে ফুটবল এটা ওটা সবকিছু সহ। সো দ্যাটস গ্রেট।
হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ ভাই। স্বাস্থ্যের নজর নিতে হবে, আই মিন যত্ন নিতে হবে, না হলে কারো নজর লাগা লাগবে না, এমনি শরীরের অবস্থা বাজে হয়ে যাবে, লাইক আমার মতো। ভাই রে ভাই, ওজন ছিল 62 কেজির মতো, বিশ্বাস করবেন না। আমি মানে নিজেই নিজেকে এখন বুঝতে পারি না। অবশ্য মানে আমাকে আগে তো ওইভাবে আপনারা দেখেন নাই, মানে করোনার পরে যখন আমার ইউটিউব জার্নি শুরু হলো, তখন মেবি এতটা মোটা ছিলাম না, মোটা ছিলাম। তো ফাইনালি চিন্তা করলাম যে ওয়ান লাস্ট টাইম, যা আছে কপালে, সকাল সকাল উঠা লাগবে এবং একটু সিরিয়াস হইতে হবে। আর লাইফটা কেমন যেন হয়ে যাইতেছে। আগে করোনার মধ্যে আপনাদের মনে আছে কিনা, আমি মানে আমার সব কাজ পড়ে থাক সমস্যা নেই, কিন্তু আমাকে কন্টেন্ট করতে হবে, মানে এইরকম একটা সিম্প্যাথি, এইরকম একটা স্পিরিট আমার মধ্যে ছিল। তো হ্যাঁ, অ্যাটলিস্ট তখন আমার বাইকও ছিল না, টু বি অনেস্ট। যখন আমি ভিডিও মেকিং শুরু করি, আমার কাছে কোনো বাইক ছিল না, বাট আমার একটা পটেনশিয়াল ছিল যে প্রত্যেকটা দিন আমাকে ভিডিও দিতে হবে এনিহাউ, যাই হয়ে যাক না কেন। সো ভিডিও যখন দিতেই হবে, সেহেতু ওইরকম একটা মাইন্ডসেট করে আমি প্রত্যেকদিন একটা ভালো নির্দিষ্ট পরিমাণ সময় ব্যয় করতাম। এখন আমার কাছে ফোন, মানে ফোন চালানোর জন্য, অযথা হচ্ছে আড্ডা দেওয়ার জন্য, বাইরে সময় স্পেন্ড করার জন্য হিউজ টাইম আছে ভাই। বাট ভিডিও মেকিং এর জন্য লিটারালি আমার কাছে কোনো সময় নেই। মানে এইরকম একটা মাইন্ড থেকে বের হয়ে আসতে আমার খুব কষ্ট হচ্ছিল, কারণ আসলে আমি না আমার নিজেকে খুঁজে পাচ্ছিলাম না। হিউজ সময় আমি নষ্ট করতেছি, বাট আমি কাজের কাজ কোনো কিছু করতেছি না। না আমার প্রতিষ্ঠানে ঠিক মতো সময় দিচ্ছি, না ভিডিও মেকিং করতেছি, আপনাদের সাথে কোলাবরেট করতেছি, কোনো কিছুই হইতেছে না। রেডি ঘুম থেকে উঠতেছি, হাতে ফোন নিচ্ছি, ঘন্টার পর ঘন্টা সময় চলে যাচ্ছে, সন্ধ্যার পরে আড্ডা দিচ্ছি, ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে। মানে একটা যে সিরিয়াসনেস, হ্যাঁ কাজ করতে হবে, মানে এইরকম, আরে ভাই এক্সপ্লেট। তো মানে এইরকম একটা আসলে ইয়াটা থাকা উচিত ছিল, এবং আমি এটার জন্য অ্যাপোলোজাইজ গাইস। আর হোপফুলি এখন চেষ্টা করব প্রত্যেকদিন ডেইলি আপনাদের সামনে ভিডিও দেওয়ার জন্য, এবং স্পেসিফিক কোনো একটা বিষয় কভার করার জন্য। প্লাস আপনারা যদি বাইক রিলেটেড কোনো কিছু জানতে চান, আমার নলেজ থেকে যতটুকু পারি আমি আপনাদেরকে সাপোর্ট দিব ইনশাল্লাহ, এটা কোনো বিষয় না। ভাই বলার আমরা, সো ভাই বাতারের জন্য এটুকু করতেই হবে, এখানে না বলার কোনো সুযোগ নাই। তো ডিসি পার্কে চলে আসছি, চলুন দেখি কি অবস্থা সকালের পরিবেশটা। আর ভাইরে ভাই, আজকে এত ঠান্ডা লাগতেছে, তার উপর হাওয়া করে বেরিয়েছে। অবশ্য একটু রান করবো আমি, একটু দৌড়াদৌড়ি করলে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি কোন সাইড দিয়ে গেলাম, রং সাইড না ডান সাইড? ধর, সকাল সকাল এত ক্যালকুলেট করা যায় নাকি? এনিওয়ে, পার্কে চলে আসছি। সো হোপফুলি পার্কটা বন্ধ আছে এবং ঢুকতে হবে হচ্ছে বাঙালি পদ্ধতিতে। চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। মানে আমি না, আসলে সবাই ওই সাইড দিয়ে ওইভাবেই ঢুকে এবং এরপর থেকে হচ্ছে ব্যায়াম ট্যাম করার জন্য আর কি প্রস্তুতি নিয়ে নেয়। আচ্ছা, সামনে এই যে এইখানে একটা গ্যাপ দেখা যাচ্ছে, এই জায়গাতে আসলে এখন এদিক দিয়ে ঢুকতে হবে, তারপরে একটু দৌড়াদৌড়ি করে বাসায়। বেশি না, আধা ঘন্টা। কারণ এখন অতটা দম নাই ভাই, আগে একটা সময় খুব ভালো দম ছিল, দেখা যাচ্ছে কোনো কিছুতেই প্যারা হইতো না। বাট এখন ভাই নিতে পারি না, মানে দেখা যাচ্ছে একটু দৌড়াদৌড়ি করলে, হাঁটাহাঁটি করলে হাঁপাই যায়। ওই যে মানে দেখা যাচ্ছে যে শরীরটা ভারী হয়ে গেছে, আগের মতো দম নাই। তো কি আর করার, এখন আস্তে 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 পরিশ্রম করতে হবে। সময় কি রে ভাই, সকাল সকাল হাতে কোনো সেন্সিটিভ পাচ্ছি না। যেটার কথা বলতেছিলাম আপনাদেরকে, আচ্ছা অলমোস্ট বাইক, ওকে সমস্যা নাই। যেটা কথা বলতেছিলাম আসলে এই হচ্ছে গেট, এইভাবে ঢুকতে হবে, কিছু করার নেই। আর মেন গেটের অবস্থাটা হচ্ছে, মেন গেট ওইখানে, বাট কি ব্যাপার, গেট যদি বন্ধ থাকে তাহলে বাইক ঢোকালো কোন দিক দিয়ে? কালকে আসলাম, কালকে আমি উপরে গেছি, যাওয়ার পরে আমাকে বলা হয়েছে যে সকালবেলা এখান থেকে গেট বন্ধ, বাট আজকে এই জায়গায় গেট খোলা আছে। বাহ, মানে আমাদেরকে বলা হয় যে মাদক থেকে দূরে থাকুন, এটা মানে সমাজের জন্য ভয়ঙ্কর, বাট একটা এখানে ব্যায়াম করার জন্য পরিবেশ আছে, লিটারলি ওই গেটটা বন্ধ থাকে। বাহ, চমৎকার।
ওকে ব্রোস, সো একটু দৌড়াদৌড়ি করবো। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।